আজকে আমরা আলোচনা করব পারচেস গুড সম্পর্কে। পারচেস অফ গুডস। গুডস কি আমাদের? গুডস আমাদের অ্যাসেট। আমরা অ্যাসেটকে কি করতেছি? ক্রয় করতেছি। দ্য আইটেম ইন হুইচ বিজনেস ডিল। এটি কি করতেছে? বিজনেস আমাদের কি করছে? ডিল করতেছে। এটা কি আমাদের টানজিবল অ্যাসেট বা টানজিবল প্রোডাক্ট। সেলস হলে ইনট্রানজিবল হবে। তো দেখা যাক পারচেসের ক্ষেত্রে কি হয়। আমরা যখন কোনো কিছু পারচেস করি সেক্ষেত্রে আমাদের কি কি ট্রানজেকশন আসে। তো এই ট্রানজেকশনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের জার্নাল এন্ট্রিগুলো হয়ে থাকে। তো প্রথমে আমরা আসি পারচেসের ক্ষেত্রে। পারচেস, তো পারচেসের ক্ষেত্রে কি কি আসে? আমরা যখন এটাকে ক্রয় করি সেটা অনেক ক্ষেত্রে আসে। প্রথমে আমরা লিখি পেমেন্ট। আমরা যখন কোনো কিছু ক্রয় করি তো অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্টগুলো সাধারণত কিভাবে আমরা করে থাকি? একটা হচ্ছে ক্যাশে পেমেন্ট করে থাকি, আর একটা হচ্ছে আমরা চেকে পেমেন্ট করে থাকি। তো এই দুইভাবে আমরা কি করি? আমরা যখন ক্রয় করি তখন পেমেন্ট করি। আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে যে আমাদের ক্রেডিট। আমরা কি করি? একটা ক্রেডিট নিয়ে আমরা বাকিতে ক্রয় করি। কার কাছ থেকে ক্রয় করি? হয় কোনো পার্সনের কাছ থেকে ক্রয় করি, আর না হয় কার কাছ থেকে ক্রয় করি আমরা কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করি। আরেক ধরনের বলা যায় সেটা হচ্ছে পার্টলি। পার্টলি ক্যাশে বা পার্টলি পার্টলি চেকে আমরা কি করি? ক্রয় করে থাকি। তা এখন হয়তোবা আরেকটা জিনিস আসতে পারে এখানে, যে হচ্ছে পার্টলি ক্রেডিটেও আমরা কি করি? অনেক সময় আমরা পারচেস করে থাকি। তো এই পারচেসের যে ট্রানজেকশনগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কি আমাদের হয়? আমাদের জার্নাল এন্ট্রিগুলো হয়। তো দেখা যাক আমরা প্রথম জার্নাল এন্ট্রিটা করে নিই, একটা এন্ট্রি করে উদাহরণ দিই। গুডস পারচেস ফর ক্যাশ। কত? 10,000। 10,000 টাকা দিয়ে আমরা কি করতেছি? $10,000 লিখে নিই। $10,000 দিয়ে আমরা কি করতেছি? ক্রয় করতেছি। তাহলে আমরা এখানে জেনে নিই পারচেস। পারচেস আমাদের কি? পারচেস আমাদের অ্যাসেট। কি হচ্ছে আমাদের অ্যাসেট? অ্যাসেট আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যাসেট বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। তাহলে অ্যাসেট বৃদ্ধি হলে ডেবিট হলো। তাহলে আমাদের কি যাচ্ছে? আমাদের ক্যাশ চলে যাচ্ছে। তাহলে ক্যাশ কি হচ্ছে? ক্যাশও আমাদের কি হচ্ছে? অ্যাসেট হচ্ছে। ক্যাশ কি হচ্ছে? আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে ক্যাশ চলে গেলে আমরা কি জানি? যে ক্যাশ চলে গেলে আমাদের ক্রেডিট হবে। আমরা এটা কোথায় জেনেছি? আমরা জেনেছি মডার্ন অ্যাকাউন্টিং রুলে, যে কি হচ্ছে? অ্যাসেট এবং এক্সপেন্স বৃদ্ধি পেলে হবে ডেবিট এবং কমলে হবে ক্রেডিট। আর আমরা যদি লায়াবিলিটি, ইনকাম এবং ক্যাপিটাল এই তিনটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে ক্রেডিট এবং কমলে হবে কি? ডেবিট। তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে পারচেস অ্যাকাউন্ট কি হচ্ছে আমাদের? পারচেস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ডেবিট। কত হচ্ছে? 10,000। আমাদের পারচেস করতেছি, আমরা কি পারচেস করতেছি? গুড পারচেস করতেছি। তাহলে আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে। আর আমাদের অ্যাসেট কি হচ্ছে? ক্যাশ। ক্যাশ আমাদের অ্যাসেট ছিল, সেখান থেকে ক্যাশ আমাদের চলে যাচ্ছে 10,000 টাকা। তাহলে কি হচ্ছে আমাদের? এটা ক্রেডিট হয়ে যাচ্ছে। সেকেন্ড আরেকটা উদাহরণ দেখি আমরা জার্নাল এন্ট্রির ক্ষেত্রে। গুডস গুড পারচেস 10,000 পেইড বাই চেক। চেক কথাটা যখনই থাকবে তখনই আমাদের কি? ব্যাংকের সাথে আমাদের একটা অ্যাকাউন্ট হচ্ছে। তাহলে আমরা এখানে ব্যাংক নিয়ে আসবো। রিজনটা জেনে নিই আমাদের। রিজনটা জেনে নিই। তাহলে কি হচ্ছে আমাদের? আমাদের আবার কি? পারচেস করলে আমাদের কি হচ্ছে? পারচেস করলে আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে। আর অ্যাসেট বৃদ্ধি হলে কি হয়? ডেবিট হয়। আমাদের কি হচ্ছে? চেকের মাধ্যমে পেমেন্ট করতেছি। তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা আমাদের ছিল সেটা কি আমাদের অ্যাসেট ছিল। তাহলে অ্যাসেট কমে গেলে কি হচ্ছে আমাদের? অ্যাসেট কমে গেলে আমাদের ক্রেডিট হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে আমাদের? পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কত? 10,000 টাকা। এবং ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যেহেতু চেক আছে সেক্ষেত্রে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে। ব্যাংক অ্যাকাউন্ট কত হচ্ছে? ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। দ্বিতীয় নম্বর উদাহরণটা হচ্ছে গুড পারচেস অন ক্রেডিট। গুড
পারচেস অন ক্রেডিট। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা দেখলাম হচ্ছে ক্যাশ এবং চেকে। এখন আমরা আসি ক্রেডিট পারচেসের ক্ষেত্রে। ক্রেডিট পারচেসের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রেডিট কত টাকা করতেছি আমরা মিস্টার এক্স থেকে করতেছি, মিস্টার এক্স থেকে কত টাকা 5000 টাকা আমরা কি করতেছি মিস্টার এক্স এর কাছ থেকে 5000 টাকা ক্রেডিটে নিচ্ছি। তাহলে আমরা আবার রিজনটা জেনে নিই। পারচেস করা মাত্র আমাদের কি হচ্ছে, অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, আর অ্যাসেট বৃদ্ধি হলে কি হচ্ছে আমাদের ডেবিট হচ্ছে। আর আমরা কি করতেছি মিস্টার এক্স, এখানে কিন্তু ব্যাংক বা চেক কোনো কিছু লেখা নেই, তাহলে আমরা এটা মিস্টার এক্সই লিখবো সরাসরি। মিস্টার এক্স এর কি হচ্ছে, মিস্টার এক্স এর কাছ থেকে আমরা কি পাচ্ছি, টাকা পাচ্ছি, আমাদের কি হচ্ছে লাইবিলিটি। তাহলে লাইবিলিটি যদি বাড়ে সেক্ষেত্রে ডেবিট, আর কমলে কি হবে ক্রেডিট। তাহলে আমরা এন্ট্রিটা দেখে নিই। পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট কি হচ্ছে ডেবিট হচ্ছে কত 5000 টাকা, এবং কি হচ্ছে মিস্টার এক্স অ্যাকাউন্ট কি হচ্ছে আমাদের মিস্টার এক্স অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত 5000 টাকা। তারপর ক্রেডিটটা আমরা জার্নাল এন্ট্রি দেখে নিলাম। এখন আমরা যদি এটা আরেকটা উদাহরণ দেখি ক্রেডিটের, সেটা হচ্ছে গুড পারচেস অন ক্রেডিট $3000। তাহলে কি হচ্ছে এখানে আবার একই সিস্টেম, যে পারচেস আমাদের কি কোনো কিছু ক্রয় করলে আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, আর অ্যাসেট বৃদ্ধি হলে কি হবে ডেবিট হবে। আর আমরা এখানে কি হচ্ছে আমাদের, এখানে তো যেহেতু নাম নাই, কোনো কিছু উল্লেখ নেই, সেটা জেনারেলি একটা অ্যাকাউন্ট পেবল বা ক্রেডিটর, আমরা ক্রেডিটরটাই বেশি নিব। ক্রেডিটরটা কি হচ্ছে আমাদের লাইবিলিটি হচ্ছে, আর লাইবিলিটি যদি কমে যায় তাহলে কি হচ্ছে আমাদের লাইবিলিটি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না। লাইবিলিটি বেড়ে গেলে আমাদের কি হচ্ছে ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3000 এবং হচ্ছে কি ক্রেডিটর অ্যাকাউন্ট ক্রেডিট 3000। আপনারা যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন হয়তো বা ক্রেডিটর না লিখে আপনারা পেবল লিখবেন। এই তা আপনারা এই রাফটা সবসময় বাসায় করবেন, পরীক্ষার খাতায় বা এক্সামে করার দরকার নেই, কারণ এটা এই জন্যই করবেন তাহলে আপনার সুবিধা বোঝার সুবিধা হবে। 5 নম্বর একটা উদাহরণ দেখে নিই আমরা। গুড পারচেস ফ্রম ওভি 1000। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কি আসলে, এটা ক্যাশ পারচেস না ক্রেডিট পারচেস? যখনই এখানে ক্যাশ কথাটা উল্লেখ নেই এবং একটা ব্যক্তির নাম আছে, যখনই ব্যক্তির নাম লেখা থাকবে তখনই আপনি ভেবে নেবেন যে এটা ক্রেডিট। এখানে যদি ক্রেডিট নাও লেখা থাকে বা ক্যাশ পারচেস নাও লেখা থাকে তাহলে অবশ্যই আপনি এটা কি করবেন, ব্যক্তির নাম থাকলে আপনি এটা ক্রেডিট হিসাবে নেবেন। তাহলে আমরা এখানে বলতে পারি পারচেস যখন করতেছি আমরা কোনো কিছু, পারচেস যখন করি তাহলে অ্যাসেট আমাদের বৃদ্ধি হচ্ছে, আর অ্যাসেট বৃদ্ধি হলে আমাদের কি হচ্ছে ডেবিট হচ্ছে। তাহলে আমরা আমাদের কি হচ্ছে মিস্টার ওভি, ওভি কি হচ্ছে আমাদের লাইবিলিটি, আর লাইবিলিটি বৃদ্ধি হলে কি হচ্ছে ক্রেডিট হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1000 এবং ওভি অ্যাকাউন্ট ক্রেডিট 1000 ডলার। তাহলে ব্যক্তির নাম থাকলে কি আমরা ধরে নিব যেটা আমাদের জন্য ক্রেডিট। 6 নম্বর একটা উদাহরণ দেখি পার্টলি। এই যেখানে যেহেতু আমরা ক্রেডিটের উদাহরণটা দেখলাম, এখন পার্টলি ক্যাশ এবং পার্টলি চেক এবং পার্টলি ক্রেডিট একটা উদাহরণ দেখি। তাহলে একটা লিখি এখানে গুডস পারচেস 3 lakh 30% of which paid in cash or by 40% paid by check।
ব্যালেন্স টু বি পেড আফটার 3 months। এখানে কি আছে? আফটার 3 months, মানে আপনি পরবর্তীতে 3 মাসে পেমেন্ট করবেন। তাহলে আমরা রিজনটা দিয়ে জেনে নিই। যখনই আমাদের কি হচ্ছে, পারচেস হচ্ছে, পারচেস হলে কি হচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে। অ্যাসেট বেড়ে গেলে আমাদের কি হচ্ছে, অ্যাসেট বেড়ে গেলে আমাদের ডেবিট হচ্ছে। এখন আমরা এটা এন্ট্রিটা দিই, পারচেস, পারচেস অ্যাকাউন্ট কি হচ্ছে, ডেবিট হচ্ছে কত, 3 লাখ টাকা। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ক্যাশে কত বলছে, ক্যাশ হচ্ছে যে 30%। তাহলে ক্যাশ আমাদের কি হচ্ছে, অ্যাসেট, কারণ ক্যাশ তো আমার কাছে ছিল, আমার ব্যবসাতে ছিল। তো অ্যাসেট যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, ক্রেডিট হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলে কত হবে, 30% হলে আপনার 90,000 টাকা, 90,000। এখন আরেকটা কথা বলছে এখানে 40%, কি বলছে, 40% বাই চেক। আমি বলছি চেক কথাটা থাকলে ব্যাংকে। তাহলে আমাদের কি হচ্ছে, ব্যাংকে আমার টাকা ছিল, ব্যাংকে আমার অ্যাসেট হচ্ছে, এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটা কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমার হচ্ছে কি, ব্যাংক অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। ক্রেডিট কত হচ্ছে, 40%। তাহলে এখানে হচ্ছে 1,20,000। তাহলে আমাদের ঘাটতি কত আছে, আরো 90,000। এই যে আফটার ব্যালেন্স টু বি পেড আফটার 3 months বা 1 ক্রেডিট যদি থাকে, তাহলে আপনি ক্রেডিটর দিবেন। তো এখানে জেনারেলি কারোর নাম লেখা নেই, তাহলে আপনি এখানে ক্রেডিটর লিখবেন। ক্রেডিটর অ্যাকাউন্ট, ক্রেডিটর অ্যাকাউন্ট কত আপনার, বাকি 90,000। তাহলে দেখেন এখানে 3 লাখ মিলছে। তাহলে আপনার ডেবিট এবং ক্রেডিট কত হচ্ছে, 3 লাখ হচ্ছে। পার্টলি আপনি হিসাবে পেয়ে যাচ্ছেন। তা আমি আগেও বলেছি, এখনো বলছি যে অ্যাসেট এবং এক্সপেন্স সব সময় কি হবে, বৃদ্ধি হলে ডেবিট হবে, এবং অ্যাসেট এবং এক্সপেন্স কমলে ক্রেডিট হবে। লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম, এটা যদি বাড়ে তাহলে কি হবে, ক্রেডিট হবে, আর এটা যদি কমে তাহলে ডেবিট হবে। এটা হচ্ছে মডার্ন অ্যাকাউন্টিং রুলস। এটা যদি আপনার মনে থাকে তাহলে জার্নাল এন্ট্রির ক্ষেত্রে আপনার খুব সহজ হবে। তা আমরা পরবর্তী ভিডিওটা আলোচনা করব সেলস অফ গুড নিয়ে। এটা করলাম সেলস অফ পারচেস নিয়ে। তো এটা আপনারা লিখে নেন, আর পরীক্ষার সময় অবশ্যই এই রাফটা করবেন না। আপনারা যেটা করবেন এই পরীক্ষার সময় জাস্ট এটা ফরম্যাট। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পারচেস, ফার্স্ট উদাহরণটা 1 নম্বরটা দিই, পারচেস অ্যাকাউন্ট টু ক্যাশ, এটা হচ্ছে প্রেফার করে। তা আপনি যে টিউটরের কাছে টিউশন নেবেন বা যার কাছে আপনি পড়বেন, সে যদি এইভাবে করে তাহলে অবশ্যই এভাবে আপনি করবেন। আর যদি না করে, সে যদি এভাবে করে, পারচেস, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে আপনি এভাবে করবেন। এক কথায় আপনার টিচার যেটা করে সেটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।